শিক্ষার সংকট ও অজ্ঞতা বাংলাদেশের উন্নয়নের এক ছায়াশত্রু। ২০২৫ সালের বাংলাদেশ একদিকে পদ্মা সেতু, মেট্রো রেল, স্মার্ট সিটি যেমন উন্নয়নের গর্ব, তেমনি অন্যদিকে নকল জিপিএ-5 বাণিজ্য, মূল্যবোধের পতন এবং অন্ধ অনুকরণ এক নীরব ধ্বংস। এই দ্বৈতচিত্রের পেছনে যে ছায়াশত্রু লুকিয়ে আছে তা হলো অজ্ঞতা ও প্রকৃত শিক্ষার অভাব। হ্যাঁ, আমাদের দেশে শিক্ষিতের সংখ্যা বেড়েছে, কিন্তু বুদ্ধিমান, নৈতিক ও সচেতন নাগরিকের সংখ্যা কমেছে। আজকাল ১০ জনের ৮ জনই হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কিন্তু কয়জন জানে সমাজে কি চলছে, কয়জন সত্য মিথ্যা আলাদা করতে পারে, কয়জন অন্যায়ের প্রতিবাদ করে। আমাদের শিক্ষা ব্যবস্থা এমন এক রোবটিক কাঠামোতে আটকে গেছে যেখানে মুখস্থ করে পাশ করলেই সফল, কিন্তু সেই শিক্ষায় নেই মানবতা, নেই আল্লাহ ভীতি, নেই চিন্তাশক্তি। এই কারণেই মেধাবীরা আজ দেশ ছেড়ে চলে যাচ্ছে, চাকরি পেতে হলে যোগ্যতার বদলে ঘুষ দিতে হচ্ছে। শিক্ষিত তরুণরাও আজ মাদক, জুয়া ও হিংসার পথে জড়িয়ে পড়ছে। আর অজ্ঞতা, এটাও এক ভয়ানক অস্ত্র। যেখানে মানুষ ধর্ম নিয়ে বিভ্রান্ত হয়, গুজবে বিশ্বাস করে, অন্ধভাবে দল বা লোকের পেছনে ছুটে চলে। এই অজ্ঞতা ও শিক্ষার সংকট দেশকে উন্নয়ন নয়, বরং বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে আমাদের করণীয়, শিক্ষা শুধু পরীক্ষার জন্য নয়, জীবনের জন্য হতে হবে। ইসলামী, নৈতিক ও সামাজিক শিক্ষাকে মূল ধারায় আনতে হবে। অভিভাবকদের উচিত সন্তানদের শুধু ডিগ্রি নয়, চরিত্রবান মানুষ হিসেবে গড়ে তোলা। তরুণদের চিন্তা করতে শিখতে হবে, অন্ধ অনুসরণ নয়। শেষ কথা, ডিগ্রি দিয়ে বড় হওয়া যায়, কিন্তু দায়িত্বশীল হওয়া যায় না। সেজন্য দরকার আলোকিত শিক্ষা, যা হৃদয় গড়ায়, সমাজ গড়ায়, দেশ গড়ায়। আসুন আমরা এই অজ্ঞতা থেকে বেরিয়ে এসে বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে গিয়ে পৌঁছাই।